নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে গেছি বন্ধুরা, 5:30টার ভিতরে ঘর থেকে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। আর এখন দেখবো আমরা কই ডার্বি বাগান। তোমরা আসামে যদি থাকিয়ে থাকো তো আসামের বইজান কিছু চাপাতের বাগান দেখছো, ডার্বি বাগান কে কে দেখছো বন্ধুরা কমেন্টে জানাই দিও আমার। চলো আজকে লিয়ে যাবো ডার্বি চায় বাগান। চলো প্রথম শুরু করলাম আমরা শতগার ব্রিজের উপর থেকে, যেহেতু আমার ঘর রংপুরতে, আমরা শতগার ব্রিজ পার হইতে লাগবো। শতগার ব্রিজের উপর থেকে চলো। তো বন্ধুগণ, আমরা এখন আগে গেছি সোনাপুরি ঘাট, যেটা বাইপাস, যেটা আমরা সোনাপুরি ঘাটের বাইপাস করি, যেদিকে গিয়া তুমি ডাইরেক্ট আইএসবিটি বেরিয়ে দিতে পারবা। এই আইএসবিটি বাইপাসটা হলো এই যে আইএসবিটির বাইপাস। তো বন্ধুরা, এটা একটা সামনে একটা বাইপাস দেখাইমু, যেটা কাশীপুর থেকে আইসি বাইপাসটা। চলো, তোমরা আগে যে বাইপাসটা দেখাইছি ওই বাইপাসের লগে এটা লিঙ্ক হইব। এই যে লিঙ্ক, এটা এইদিকে তুমি কাশীপুর থেকে আইয়া, এদিকে গেলে কাশীপুর থেকে আইয়া ডাইরেক্টলি আইএসবিটি দিকে পারবা। দেখো ফ্লাইওভার বানানি চলে, দিকে কাজ চলে, এটা বহুত দুমদাম কাজ চলে ভাই, বহুত বড় বাইপাস হইব, এটা বহুত বড় ফ্লাইওভার হইব। বর্তমানে আমরা সোনাবাড়ি ঘাটের আগে আশেপাশে আছি। এখান থেকে প্রায় আর 1 কিলোমিটার দূরেই সোনাবাড়ি ঘাট আছে। আমরা এটা সোনাবাড়ি ঘাট বাইপাস করি। তুমি আমরা গেছি সোনাবাড়ি ঘাট। সকাল সকাল দেখতে পারা বাজার লইয়া বুঝছে, এটা সব কিছু দেখতে পারা। বাইরের থেকে মাল যেগুলো এখানে গাড়ি আনলোড হয়েছে, আনলোড দিয়ে এখানে সব ফ্রেশ মাল হইবে। ধনিয়া পাতা, বেগুন সেগুন সারা, শালগম সুলগম সারা আইছে, নতুন নতুন ফ্রেশ ফ্রেশ মাল, মূলাওলা যেটা হাইয়া কিতাও একটা। এটাই হোক, দেখতে পারা বহুত বড় বাজার লাগছে না। এগুলো সব পাইকার, যারা গ্রামের বস্তিতে খেত কৃষি করে তারা আনি এখানে বইছে, লইয়া বইছে। বাহ, আমরা এখন বাজার ছাড়ি দিচ্ছি জানি। চলো, এখন সোনাবাড়ি ঘাটের এটা বাজার দেখলে এই যে সামনে আছে পয়েন্ট। যে পয়েন্টে আমি গেলে সিধা গেলে যে মুখ শোনাই, আর এই পয়েন্টে গেলে যে মুখ নতুন বাজার আছি। এটা দেখো মিজোরাম রোড। আর এখান থেকে দেখতে পারায় এই যে রোডগুলো শুরু হয়ে গেছে, এখান থেকে শুরু হয়ে যাব ভারতমালা রোড। ভারতমালার উপরে দিকে দেখতে পারো এই যে ফ্লাইওভারের ইয়ে দেখা যায়, ফ্লাইওভারের লাগিয়া রাস্তা দোয়া আছে, ঠিক আছে। এটা গিয়া ডাইরেক্ট সোনাবাড়ি ঘাটের যে বাইপাস দেখাইছি এটার লগে গিয়া মিলবো। একটা দেখাইছি তোমার কাশীপুর থেকে আইয়া বাইপাসও মিলের, আর একটা এটা হইলো তোমার মিজোরাম রোডের বাইপাস বনে, এই যেটা ভারতমালা রোড যেটা বনে 6 ওয়ে, এইটা বনে, ঠিক আছে। এটা গিয়া ডাইরেক্ট ওই দেখতে ফ্লাইওভার যেটা দেখতে পারো, এই যে ফ্লাইওভারটা দেখি আর দেখে, ও ফ্লাইওভারটা গিয়া ডাইরেক্ট বাইপাসও মিলবো। বাইপাসটা গিয়া কই লাগছে, বাইপাসটা গিয়া লাগছে এই তোমার আইএসবিটি। হ্যাঁ, আইএসবিটি থেকে মেঘালয়, মিজোরাম যেদিকে যাইব। আর এক তো এটা গিয়ে বাইপাসের লগে যখন মিলবো তো এটা আবার মণিপুর যেতে পারবো। মণিপুর থেকে মিজোরাম যেতে গেলে ওই বাইপাস ধরবো, আর মেঘালয় যেতে গেলে ওই বাইপাস ধরবো, আর মিজোরাম থেকে মণিপুর যেতে গেলে এটা এইখান থেকে যেতে গিয়ে পারবো। তাহলে বুঝতে পারবে তিনটা লাইন কীরকমভাবে বনের রাস্তাঘাটের কাম কীভাবে চলে। তো চলো বন্ধুরা, এখান থেকে শুরু হয়ে গেছে আমরা ভারতমালার রাস্তা শুরু। চলো, এখন দেখতে পারবেন কাম কীরকম হয়। বেজান কুয়াশা বন্ধুরা, বেজান কুয়াশা, যার কারণে রাস্তা আগে দেখা যায় না, ঠিক আছে বন্ধুরা। আমি তোমরা যখন পারি তখন দেখা যাবে, দেখতে পারা কতটুকু টাল মারছে পাত্র আনিয়া। চলো, এখন ভারতমালা বাইপাসের উপর দিকে যেটা মিজোরাম রোড বনে দেখতে পারা বলতে, এটা ফোর ওয়ে, মানে 8টা গাড়ি লাইনে চলতে হবে। এখানে যেটা মানে রাস্তা বনছে না, ঠিক আছে। সাইডের দিকে একটা দেখা যায়, এখানে আমি যেটা চলে এটা একটা আছে, এই যে একটা মিডিলে দেখতে পারো, এই সাইডের একটা আছে। তারপরে আরেকটা জায়গা আছে যেটা রাস্তা এখনো বনছে না, বনের, ঠিক আছে। তো বুঝতে পারে 8 লাইনের গাড়ি, মানে 8 লাইনের গাড়ি চলবো। সাইড 4 ওয়ে যেটা দেখো 8 লাইনের গাড়ি চলতে পারবো। অত বড় রুট বানানি চলের বন্ধুরাতে। আমরা উঠে গেলাম কই মিজোরাম রোড ভারতমালা উপরে, ঠিক আছে। ভারতমালা রাস্তা যেটা চলার কাজ এটার উপরে। চলো, আমি যাই আস্তে আস্তে আগে বাড়ি। আমার আগে একটা তেলের ট্যাঙ্কির গাড়ি আছে, তোমরা দেখতে পারো, এর আগে কিছু দেখা যায় না। চলো, আমরা ভারতমালা রোডে আসি। এখান থেকে শুরু হয়ে গেছে ফ্লাইওভার, ঠিক আছে। ফ্লাইওভার যেটা মানে এটা ফ্লাইওভার দেব, যাতে আমরা নতুন বাজার যে বাজারটা আছে এই বাজারটা টাচ না করে, ওই কারণে এই ফ্লাইওভারটা দিয়েছে। ফ্লাইওভার হইয়া যাবো কেন নতুন বাজার বৃত্তি দিকে ঠিক আছে। তোমরা আমি দেখাইমু। আর বর্তমানে যে আমি আসি কেন বহুত বাংলা রাস্তা, সামনে কিছু দেখা যান না, খুব অন্ধকার অবস্থা, কারণ কুয়াশা বেদন ব্যস্তা, আর খুব সমস্যার সামনা করে দেখতে লাগে, ঠিক আছে বন্ধুরা। চলো আগে আরও দেখাইমু, কন্টিনিউ থাকো। সামনে গাড়ি আর কিছু দেখা যান না। আমি গেছি এই ফ্লাইওভার সারিয়া, ফ্লাইওভারের নিচে দিকে হই। এখন তোমরা এটা দেখাইমু, এটা বহুত সুন্দর একটা জায়গা দেখাইমু, বহুত সুন্দর একটা জিনিস দেখাইমু বন্ধুরা। তোমরা দেখার লেগে রেডি থাকো। 1 2 3 রেডি।
এই যে দেখো এটা একটা শ্মশান মন্দির বন্ধুরা, এটা একটা শ্মশান ঘাট। আর এখানে দেখতে পারায়, এখানে তোমরা আমি জুম করিয়া দেখাইতে গেলে কিতা লেখা আছে এখানে, এখানে আছে মনোরঞ্জন পালের স্মৃতিতে, মানে মনোরঞ্জন পালের স্মৃতিতে, মানে এখানে মাটিদাতা যেটা আছে জমিদাতা, যে এখানে জমিনটা দান করছে, শ্মশানটারে দান করছে, তাই নাম হইলো মনোরঞ্জন পাল, ঠিক আছে। আর মনোরঞ্জন পালটা হইলো আমার মার বাবা। চলো বন্ধুরা, এটি আসলে খুব সুন্দর জিনিস। আমার দাদি একটা জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ করিয়া গেছে, একটা শ্মশান দান করিয়া গেছে, ঠিক আছে। দেখতে পারো এটা, এরপরে সরকার তরফ থেকে এটা বানানো হয়েছে, বহুত সুন্দর করে বানানো হয়েছে। তখন এটার মধ্যে কাজ কাম চলে, আর খালি পূজা উজা সব কিছু এটার মধ্যে হয়। তো চলো আমি এখান থেকে অল্প আগে গেলে গিয়ে পরে ফাইলি নতুন বাজার দেখতে পারো, এখান থেকে দেখা যায় গাড়ি ঘোড়া নতুন বাজারের। আর কিন্তু আমি দিকে এটা না, আমি ওই দিকের গল্লি একটা আছে, চলো আমি এদিকে ঘুরাইলে এই গাড়িটা আস্তে আস্তে গিয়েছিলাম, অনেক ঘুরাইছি গাড়ি। তোমরা দেখতে পারো শিলচর থেকে আইলে কিন্তু ডাইন দিকে পড়বো এই গল্লিটা, ঠিক আছে। আমি নতুন বাজার দিয়ে একটু জায়গা গেছিলাম করে আমি গাড়িটা ঘুরাইছি, তাহলে আমার দেখা গেছে বাম দিকে, ঠিক আছে। তখন জায়গা কিছু খারাপ আছে, এখন আমি সিধা ঢুকে গেছি তোমার দেবপাড়া রাস্তা দিকে, যেদিকে দারবি বাগানও যাওয়া যায়। তোমরা বলছিলাম যে সকাল সকাল দারবি বাগান লইয়া যাবো, আমি দারবি বাগানের রাস্তা ঢুকে গেছি। এখানে এই রাস্তাটা একটু খারাপ আছে, তুমি যাইতে পারবে আবার নতুন বাজার হইয়া কালী মন্দিরের একটা রাস্তা আছে, ঠিক আছে। কালীবাড়ি কালী মন্দির, দুর্গা মন্দিরের রাস্তা একটা আছে, ওইদিকে গিয়া সিধা গিয়া 18 টিল্লা হইয়া তুমি দারবি বাগান যেতে পারবে। রাস্তাটা ভালো পাওয়া যায়, ঠিক আছে, রাস্তা ভালো থাকে মোটামুটি। আমি এই রাস্তা থেকে যাওয়ার একটাই উদ্দেশ্য, যাতে তাড়াতাড়ি আমি যেতে পারি, কম শর্ট রোড যেতে পারি। কিন্তু আমি যখন আগে একবার আসলাম তখন দেখছিলাম বৃষ্টির দিন আসলো, তখন রাস্তা খুব বেশি খারাপ আসলো, কাদা আসলো। যখন বসে বৃষ্টি নাই তো শুকনা হইবার কথা। চলো দেখিলাই যদি তোমার যদি রাস্তাটা ভালো থাকে এইদিকে আই দিই, মা নাইলে তো ঘুরিয়ে আইতে লাগবো ওই 18 টিল্লা হইয়া, ঠিক আছে বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমরা বাগানে ঢুকে গেছি, আর দেখতে পারো এখন থেকেই শুরু হয়ে গেছে আমরা তোমার চা পাতি ক্ষেত, যেটা বাগান। আর আমরা ঢুকে গেছি আস্তে আস্তে চাপাতির বাগানে। এদিকে পুরো মধ্যে খালি জায়গা, যতটা জায়গা টিল্লা জায়গা আছে সব কিছু চাপাতি বাগান আছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে আগে বাড়ি যাই চাপাতির বাগানের মেইন জায়গায়। বাগানে দাদা চাপাতার বাগান, বাগানে দাদা চাপাতার বাগান। এটি আমরা দারবি বাগান। চলো ফাইনালি আমরা আই গেছি চাপাতা বাগানের ফ্যাক্টরি। দেখতে পারি আমরা এখন ফ্যাক্টরি চাপাতা বাগান, যেটা আমাদের চাপাতি উঠে আনে চাপাতি বানানি হয়, এই ফ্যাক্টরিটা হইলো এটা ডিয়ার গ্রুপ কোম্পানি। তো বন্ধুরা দেখতে পারে, তো এইখান থেকেই আমরা শুরু হয়ে যাব। আমি যে জায়গায় যে কারণে আইসি, যারা নিতে আইসি তার বাড়ি ওইখানেই, এখানে দারবি টি ফ্যাক্টরি অফিস, ঠিক আছে। ওই যে দারবি টি ফ্যাক্টরি অফিসের গেট এটা। আর আমি আই গেছি এদিকে, তুমি যখন সাইডের দিকে চাও শুধু বাগানই বাগান দেখবা, বাগানই বাগান। ও প্রায় আমিও আই গেছি, আমার যেখানে লক্ষ্য আসলো তোমরা দেখাই দিলাম দারবি বাগান। আর আস্তে আস্তে এখন আইজি গেছি আমি আমার যে জায়গায় যেতাম ওই জায়গাতে। চলো দারবি, আমার জানার মতে দারবি বাগানে যে গল্লিটা আসলো তার ঠিক ওই সাইডে, ওই গল্লিটাই মনে হয় আমার তারা ঢুকতে লাগে, ঠিক আছে। এখন মেন কথা হচ্ছে এদিকে তো স্টপ দেওয়া, এই যে স্টপ, তখন ঢুকতাম কিলা ডাইরেক্টর এটা কিছু লেখা স্টপ দেওয়া, এখন তারা ঢুকতে গেলে কিছু একটা করতে লাগবে। তো বন্ধুরা ফাইনালি আমি আই গেছি আমার যে জায়গায় টাওয়ার আসতো। বন্ধুরা দেখতে পারে আমি এখন টিলার উপরে আছি, একজনের বাড়িতে এসেছি, তারে এখান থেকে লইয়া যেতাম শিলচার থেকে নেওয়ার লাগিয়ে এখানে আইসি আমি বন্ধুরা। পুরা সকাল পুড়ে 5:30 ঘর থেকে বেরিয়েছি, এখন বাজে 7টা। আর দেখতে পারে আমার অটো তখন নিচে যাও ও করে আঙ্গুল, ওই দেখো আমার অটো। তখন যাইমু আবার লইমু এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, জিনিস লইয়া যাইমু। চলো একটা স্কুল আছে সামনে, আজকে মনে হয় এখানে একটা মন্দিরের মতো বহুত বড় একটা কিছু বানানি হয়, দেখতে পারো ওদিকে ট্রাক্টারে তখন মন্দির, কিন্তু অন্য কিছু জায়গা হয়ে যাবে না, মন্দির হইব সামনে ট্রাক্টার এগুলো সব কিছু মন্দিরেরই ট্রাক্টার। আমি যে দেখতে পারাই মাছের টিলার উপরে ও দেখো নিচে গাড়ি রাখা। ফাইনালি আই গেছে তখন।